আপনারা যে কোনো অধ্যায় পড়ার আগে দিয়ে আগে ওয়ার্ড মিনিং পড়বেন, দেন আপনি গ্রামার পড়বেন, তারপরে আপনি ওই অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় আপনি পড়ে যাবেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করবেন, অনেক ভালো রেজাল্ট করবেন। আসুন আজকে আমরা একটু ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব। দেখেন, সবাইকে বলতেছি যে আপনারা কোরিয়ান ভাষাটা শিখতেছেন বা এখন পড়তেছেন, বুঝতেছেন। তো এই পড়ার লেখার বোঝার বিষয় ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে ওয়ার্ড মিনিং পড়তে হবে। যেমন আমরা একটা মানুষ, সুস্থ মানুষ, সুস্থ মানুষের কোনো মূল্য থাকে না যখন আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে না, বা আমাদের আত্মাটা যদি নাই থাকে, তাহলে কিন্তু আমাদের এই মানে দাম নাই, আমাদের মূল্যই নেই। তো সেম ভাবে আপনারা যখন এই কোরিয়ান ভাষাটা পড়াশোনা শুরু করবেন, তো তখনই আপনাদের এইটার ভিতরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ওয়ার্ড মিনিং এর গুরুত্ব কতটুকু। একটা দেহ ছাড়া যেমন তো দেহের মূল্য নাই, প্রাণ ছাড়া দেহের মূল্য নাই, সেম ভাবে ওয়ার্ড মিনিং ছাড়াও কোরিয়ান ভাষায় কোনো মূল্য নাই। আর সবাইকে আমি একটাই কথা সবসময় সাজেস্ট করি, সেটা হচ্ছে, তো আমাদের একটা প্রবলেম থাকে কি, আমরা আসলে যেটা মানে আমাদের যেইভাবে ইচ্ছে আমরা সেইভাবে পড়ে থাকি, এটা হচ্ছে অনেক খারাপ একটা দিক। অর্থাৎ আপনি খুব সুন্দরভাবে আস্তে 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 পড়বেন, যেটা পড়ার মতো পড়বেন, যেটা ধরবেন সেটাই পড়ে ফেলবেন, অর্থাৎ অন্য দিনের জন্য সেটা রাখবেন না, তাহলে আপনি কিছু একটা আগাতে পারবেন ইনশাল্লাহ। তবে প্রত্যেকটা স্টুডেন্টের যে দিকগুলা বেশি প্রবলেম থাকে সেটা হচ্ছে আমাদের আহ, উচ্চারণগত প্রবলেম থাকে। উচ্চারণগত প্রবলেমে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে 7 নম্বর যে ওয়ার্ড মিনিংটা আছে সেখানে সাউম লেখা আছে। তো সাউম মানে হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ, মানে এটা হচ্ছে আমাদের একটা ব্যঞ্জন বর্ণ সাউম। আমরা মোম মানে স্বরবর্ণ, সাউম মানে ব্যঞ্জন বর্ণ। তাহলে এইটা হচ্ছে আমাদের সাউম, তার মানে এটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। তো আমরা এই নেক্সটে আমরা 8 নম্বরে যাচ্ছি, অর্থাৎ ফাল্বন। ফাল্বন মানে হচ্ছে 8। তো এখানে লেখা আছে খাসু। খাসু মানে হচ্ছে গায়ক, খাসু গায়ক। আমরা 9 নম্বরে যাচ্ছি, অর্থাৎ খুবন। আমরা খুবানে যাচ্ছি আগি, আগি বাচ্চা। 10-এ যাচ্ছি শিপ্পন, নেমু, নেমু বর্গাকার। তারপর যাচ্ছে থারি, থারি পা। এখানে থারি কেন বললাম, কারণ দ্বিগত যদি শব্দের শুরু বসে তাহলে এই দ্বিগত সেটা থ হয়ে যায়, থিয়ত হয়ে যায়, তাহলে এটা হবে থারি, থারি। ভুলো কখনো দাড়ি পড়বেন না, তাহলে এটা হবে থারি অর্থাৎ পা। সরি, সরি, সরি অর্থাৎ শব্দ বা আওয়াজ। আমরা অনেকে বলি না যে শব্দ করেন কেন, আওয়াজ করেন কেন, তো এই সরি মানে হচ্ছে সেই শব্দ। মোজা, মোজা, মোজা টুপি। যদি জিওত শব্দের শুরুতে থাকে তাহলে স হবে, আর ন জিওত জিওতে থাকবে। মোজা মানে হচ্ছে টুপি। আবজি, আবজি অর্থ হইছে বাবা, আবজি বাবা। তারপরে সেম ভাবে সাজা, সাজা অর্থাৎ সিংহ। এখানে কিন্তু আমি স বলছি। সেউ, সেউ, সেউ চিংড়ি মাছ, সেউ চিংড়ি মাছ। সীমা, সীমা, সীমা স্কার্ট। খো, খো, খো অর্থ নাক। তারপরে থাজু, 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 থাজু অর্থ উট পাখি। পোদো, পোদো আঙ্গুর। খামেরা, খামেরা, খামেরা অর্থ ক্যামেরা। সুখী, এই দেখেন এইরকম ওয়ার্ডের ক্ষেত্রে সবাই একটু বেশি ভুল করে থাকেন, সেটা হচ্ছে সুখী, সুখী। অনেকে বলে স্কি, এটা হবে না, বা সুখী। এখানে সুখী বলতে হবে অর্থ স্কি যেটাকে বলে। আর কফি, কফি অর্থ কফি। খিসা, খিসা, খিসা ট্রেন। পিয়ানো, পিয়ানো, পিয়ানো অর্থ পিয়ানো। লাইভটি যদি আপনাদের কাছে আপনাদের সহায়ক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। এখানে আমরা 26 নম্বর দেখতে পাচ্ছি। 26কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ইসিপ ইউকপন, অর্থাৎ 26 নম্বর। কাসি, কাসি অর্থাৎ মেঘবাই পাখি, কিন্তু কাজি এটা হচ্ছে, ওটা হচ্ছে আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে পর্যন্ত, কিন্তু এটা হবে কাসি, কাসি মেঘপাই পাখি। 27 নম্বর ইসিপ সিলবন। 27 নম্বর আমরা সাধারণত পাশাপাশি সংখ্যার নামও বলবো, তাহলে আমরা একসাথে দুই পাখি মারতে পারবো, ঠিক আছে। তাহলে অকে, অকে আবার এটাকে অনেকে অকে বলে থাকেন, অকে এটা হবে অকে, অকে, অকে কাঁধ। অকে মানে হচ্ছে কাঁধ। তারপরে খুই তুরামি, খুই তুরামি এখানে খ বলা লাগবে। খিয়োগ যদি, বিয়োগ যদি শব্দের শুরুতে বসে তাহলে সেটা খ হয়। তাহলে খুই তুরামি অর্থ এক প্রকারের জিজি পোকা যেটাকে বলা হয়ে থাকে। ফুরি, ফুরি,
শিকড়, গাছের যে শিকড় থাকে সেগুলা, হুরি শিকড়। আজস্বী, 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 সাসা। সিগে, সিগে, সাংস জিওতের উচ্চারণ স। তাহলে সিগে অর্থ হচ্ছে বাফে সিদ্ধ করা যে খাবারগুলো থাকে সেগুলা। খোম, 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 ভাল্লুক। খোং, খোং, জিরু বা ভল। আমরা বলি না মোবাইলের ক্ষেত্রে 017, তাহলে আমরা বলবো খোং অর্থ 0 ইল 1 আর সিল 7, তাহলে খোং ইল সিল 017। তাহলে এই খোংটা হচ্ছে জিরু বা ইয়ং অর্থ আমরা জিরু বলতে পারি। তো এইটার ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে, ক্লাসে দেখছি অনেক, যে স্যার জিরু কি? খোং অর্থ বল বা জিরু, গোলাকার বলে থাকে। আর খোম অর্থ ভাল্লুক, আর খোং অর্থ হচ্ছে বল। তারপর আসেন, দেখেন এগুলা কিন্তু আমাদের সামর্থ্যক শব্দ বলতে পারে, বা সামর্থ্যক শব্দ না, একই রকম উচ্চারণ মনে হয় আমাদের কাছে। তো এইরকম এগুলা একটু ক্রিটিক্যাল ভাবে সবাই দেখবেন। এখানে হচ্ছে থাল, ডাল বলতে হবে না, এখানে থাল বলতে হবে। থাউম, থাল অর্থাৎ পরবর্তী মাস। ডালটা বসবে যদি আপনার মাঝখানে বা লাস্টে হয় তাহলে তখন ডাল বসবে। তাহলে ডাল অর্থ হচ্ছে, থাল অর্থ হচ্ছে মাস, চাঁদ, মাস। দেখেন আমরা অনেক ক্ষেত্রে বলি স্যার উয়াল অর্থ মাস, থাল অর্থ মাস, মানে কিভাবে এগুলা আমরা কিভাবে কখন কোনটা বসবে, ঠিক আছে? তো এটা কখন, বা গ্যাউল অর্থ মাস, গ্যাউল, আমি খেউল বলি না, গ্যাউল হবে সেটা। তো গ্যাউল অর্থ মাস, থাল অর্থ মাস, আবার উয়াল অর্থ মাস। সাধারণত উয়াল অর্থ হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস, এই সম্পর্কিত মাসগুলা। আর আপনার যখন গ্যাউল আসবে তখন হবে নির্দিষ্ট মাস। যেমন আমি আপনাকে প্রশ্ন করবো আপনি কত মাস যাবত আপনি পড়াশোনা করেছেন, তা আপনি আমাকে বলেছেন স্যার আমি 5 মাস যাবত পড়াশোনা করেছি, বা আমি 1 বছর যাবত পড়াশোনা করছি, বা আমি 3 মাস যাবত পড়াশোনা করছি, কিন্তু আপনি আমাকে নির্দিষ্ট করে বলেন নাই যে স্যার আমি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পড়ছি, বা মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পড়ছি। এখানে ইটিসি এক্স ওয়াই জেড, এটা যে কোনো পরের 3 মাস হতে পারে, আগের 3 মাস হতে পারে, মাঝখানে 3 মাস হতে পারে। এইটা কোনো রুলসের ক্ষেত্রে না। তাহলে থাপ মানে হচ্ছে উত্তর, যেমন থেদাপ উত্তর, তো এইখানেও সেম, থাপ মানে উত্তর। মুখ হচ্ছে গলা, মোম মানে শরীর। তাহলে দুইটা শব্দ কিন্তু একত্রে ভাবে সেম উচ্চারণ ভাবে শোনা যায়, লিসেনিং এরকম বলে থাকে মুখ, মোম, ফাং, মানে 4টা ওয়ার্ড দেওয়া থাকে, আপনারা অবশ্যই জানেন যারা অবগত আছেন। তাহলে মুখ হচ্ছে গলা, মোম হচ্ছে শরীর, ফাং অর্থ রুম। ফাং মানে রুম, কিন্তু আরেকটা ফাং আছে, যদি দুইটা সাংবিয়ব দ্বারা হয়, সাংবিয়ব আকার ইয়ং দ্বারা হইলে সেটা রুটি হয়ে যাবে। আর এই ফাং অর্থ হচ্ছে রুম, কারণ এটাকেও আমি একই রকম বলছি ফাং, আর ওটা হবে ফাং। তাহলে ফাং আর ফাং এর মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ এই ফাংটা হচ্ছে রুম, ওই ফাংটা হচ্ছে রুটি। তাহলে বিয়োগ যদি প্রথমে বসে তাহলে সেটা প হয়ে থাকে। আর আমরা নেক্সটে আসছি, সেটা হচ্ছে ফাল। ফাল বলছি, একটা হচ্ছে ফাং আর একটা হচ্ছে ফাল। এখানে বিয়োগ যদি শব্দের শুরুতে বসে তাহলে সেটা বিয়োগ হয়, অর্থাৎ ফ হয়। তাহলে ফাল অর্থ হচ্ছে ফা। সাম মানে 3, যেমন ইল, ই, সাম, সা, 1 2 3 4, তাহলে এই সাম অর্থ 3। আবার নিচে এই সান অর্থ হচ্ছে পাহাড়, ইল অর্থ হচ্ছে কাস, ইল অর্থ 1, ইল অর্থ দিন, ইল অর্থ তারিখ। ইলের অনেক অর্থ, অনেক অনুবাদ রয়েছে। তারপরে ইপ অর্থ হচ্ছে মুখ, ইপ অর্থ হচ্ছে মুখ, ঠিক আছে? তারপরে নুন অর্থ তুষার, নুন অর্থ তুষার, নুন অর্থ চোখ, ঠিক আছে? পিয়নজি অর্থ হচ্ছে সিটি, পিয়নজি, পিয়নজি সিটি। ফার্ম, ফার্ম অর্থ রাত, বাম হবে না, ফার্ম হবে, অর্থ রাত। মাউম, মাউম, যারা অনেকে ভাববেন যে এগুলোতে আমরা পারি, এগুলো কোনো বিষয়, আসলে এগুলো মূল বিষয়। আপনি খোঁজ করে দেখবেন আপনার সিনিয়র ভাইরা যারা পাশ করে বসে আছে, তারা স্কিল টেস্ট দিচ্ছে, তাদের বেশি প্রবলেম হচ্ছে এই উচ্চারণের ক্ষেত্রে। তো উচ্চারণের কখনো এটাকে অবহেলা করবেন না। তাহলে মাউম মানে হচ্ছে মনে, যেমন আমি বলেছি অনেক সময় এটা আমার পছন্দ হয়েছে, এটা মনে ধরেছে, তো তেমনই সেই কথা মাউমে ধরেছে, ও মনে ধরেছে, আমরা এইভাবে কথাগুলো বলে থাকি। তাহলে মাউম মানে হচ্ছে মন। মোম মোগে, মোম মোগে, ময়ে ময়ে সংযুক্ত হয়ে গেছে এখানে। তাহলে মোম মোগে মানে হচ্ছে শরীরের ওজন। মোম মানে একটা শরীর, আর মোগে মানে ওজন, তাহলে মোম মুগে শরীরের ওজন। খোং অর্থ বল, ইয়াং বেড়া, ইয়াং বেড়া। খাং আজি, খাং আজি, গিয়ক যদি শব্দ শুরুতে বসে তাহলে খ হবে। তাহলে খাং আজি কুকুর ছানা, খাং আজি কুকুর ছানা। থাল, থাল অর্থ হচ্ছে মাস। তাল, থাল আর হচ্ছে তাল, থাল, তাল। তাল অর্থ হচ্ছে মেয়ে বা কন্যা, আদুল মানে ছেলে, তাল মানে কন্যা। তাহলে আমাদের এখানে আমরা যে ওয়ার্ডটা রুলসটা গুলা পেয়েছি সেটা হচ্ছে থাল মানে আমরা কি পেলাম, এখানে তাল মানে আমরা মেয়ে পেলাম, মেয়ে মানে কন্যা বুঝিয়ে থাকে। ইল মানে হচ্ছে 1
ইল মানে তারিখ, ইল মানে দিন, ইল মানে এটা কাজ বুঝিয়ে থাকে। তাহলে ইলের 4টা ওয়ার্ড আমরা পেলাম। চিপ, চিপ বাড়ি, চিপ বাড়ি, ইপ পাতা। আবার একটা বিয়ব্দি যে ইপটা হয় সেটা হচ্ছে ঠোঁট বা মুখ বুঝিয়ে থাকে। আর এই ইপ মানে হচ্ছে পাতা, গাছের যে পাতা থাকে সেটা। সুয়াপ ক্লাস, সুয়াপ ক্লাস, সুয়াপ ক্লাস। কোক এখানে হবে, এখানে হবে খুক, সরি খুক হবে। খুক মানে হচ্ছে স্যুপ, খুক স্যুপ। আর ফাক মানে হচ্ছে বাহির, পাক বাহির, আনে ভিতরে, ফাক বাহির, আনে ভিতরে। অরুণ চোখ ডান দিক, ওইন চোখ বাম দিক। তারপরে আমরা নেক্সট ওয়ার্ডে যাচ্ছি। ফুয়ক মানে হচ্ছে রান্নার ঘর, ফুয়ক রান্নাঘর। ওত কাপড়, উত মানে হাসা, তাহলে ওত অর্থ কাপড়, উত মানে হাসা। তাহলে দেখেন ওত আর উতের মধ্যে পার্থক্য আছে, লিসেনিং কিন্তু এইভাবে পেঁচিয়ে ধরে, তো এগুলো ভালোভাবে শিখবেন। ওত মানে কাপড় আর উত মানে হচ্ছে হাসা। নাত দিন, নাত দিন। কোত ফুল, কোত ফুল, কোত ফুল। সেক বই, সেক বই, সেক বই। ফুট ব্রাশ, ফুট ব্রাশ। আহব নয়, আহব নয়, আহব নয়। ইয়নসুপ, ইয়নসুপ অনুশীলনী, ইয়নসুপ অনুশীলনী। মূল পানি, মূল ফানি। মুন দরজা, মুন দরজা। আবার সাংমুন মানে জানালা। তাহলে মুন অর্থ দরজা, মূল অর্থ ফানি। দেখেন দোনোটা কিন্তু যারা নতুন ভাবে লিসেনিং শুনবেন তারা কিন্তু বুঝতে পারবেন না, অর্থাৎ পার্থক্য খুঁজে পাবেন না, মূল কোনটা মুন কোনটা। তো যারা একটু পুরাতন হয়ে গেছে তারা কিন্তু ইজিলি বুঝতে পারছেন বিষয়টা। সেটা হচ্ছে মূল মানে পানি, মুন মানে দরজা। আপে সামনে, আপে সামনে, আপে সামনে। থাদায়ও বন্ধ করি, থাদায়ও বন্ধ করি। তা থাদায় এখানে একটা রুলস আছে যে থাত্তা মানে হচ্ছে বন্ধ করা, থাদায়ও বন্ধ করি। করিটা কেন হলো সেটা আলোচনা করব। থাত্তা থেকে থাত। আর আয়ও মানে এটা হচ্ছে বর্তমান কাল প্রকাশ করে থাকে বা বর্ণনা দিয়ে থাকে। তাহলে আমরা এটাকে বলবো যে থাদায়ও, অর্থাৎ দিয়তটা ইয়ং এর জায়গায় চলে যাওয়ার কারণে এখানে ত না হয়ে এটাকে দয় বলতে হবে এখন আমাদেরকে। তাহলে থাদায়ও, থাদায়ও। থিয় দিগত যদি শব্দের শুরুতে বসে তাহলে থ হবে। আর দিগত যদি মাঝখানে বসে তাহলে বা লাস্টে বসে তাহলে দয় হবে। দিগত যদি নিচে বসে তাহলে ত হবে, কিন্তু এটা নিচে বসে নাই, এটা ইয়ং এর কারণে উপরে চলে গেছে, তার মানে এটা মাঝখানে ধরবো আমরা। তাহলে থাদায় বন্ধ করি, থাদায় বন্ধ করি। সিপ্পয় ইচ্ছা করা বা সাই, এই অর্থ হচ্ছে ইচ্ছা করা বা সাই। এটা একটা আমাদের গ্রামার। সিপ্পয় অর্থ সাই অর্থ প্রকাশ করে। ইত্তা মানে আছে, ইত্তা আছে। সাংসদ বাচ্চিমের পরে যদি দ্বিগত থাকে তাহলে ত ত সংযুক্ত হয়। তাহলে ইত্তা মানে হচ্ছে আছে। তারপরে আমরা যাচ্ছি পরবর্তীতে। কাকটা মানে হচ্ছে কামানো, কমানো। কাকটা কমানো। আমরা অনেক সময় কোনো দোকানে গেলে আমরা বলে থাকি যে এটা কমিয়ে দিন, তাহলে কাক্কা জুসিও কমিয়ে দিন, এইভাবে একটা কথা আছে, সেই কথা আমরা বলে থাকি। তাহলে কাকটা থেকে কাকটা অর্থ হচ্ছে কমানো। তাহলে ইকটা মানে হচ্ছে পড়া, ইকটা পড়া, ইকটা পড়া, ইকটা পড়া। তার মানে তারপরে আমরা যাচ্ছি পরের ওয়ার্ডে। আনতা অর্থ হচ্ছে বসা, আনতা বসা, আনতা বসা, আনতা বসা, আনতা বসা, আনতা বসা। তারপরে যাচ্ছি সাংমুন জানালা, সাংমুন জানালা, সাংমুন জানালা। থাত্তা, থাত্তা বন্ধ করা, থাত্তা বন্ধ করা, থাত্তা বন্ধ করা। তারপরে সাজিনুল সিকতা ছবি তোলা, সাজিনুল সিকতা। সাজিন মানে ছবি। আর এইখানে যে আপনারা উল্টা দেখতে পাচ্ছেন, এই উল্টা হচ্ছে এটা একটা অবজেক্ট পার্টিকেল, এই উল্টা হচ্ছে একটা অবজেক্ট পার্টিকেল। তার মানে সিকতা মানে হচ্ছে তোলা, সিকতা মানে হচ্ছে তোলা। তাহলে আমরা বলতে পারবো যে সাজিনুল সিকতা, সাজিনুল সিকতা ছবি তোলা। সাজিন ছবি, সিকতা তোলা, উল্টা অবজেক্ট পার্টিকেল। তো সাজিনুল সিকতা ছবি তোলা। সেক বই, ইরুম নাম, ইরুম নাম, ইরুম নাম। সুদা, সুদা লেখা, সুদা ব্যবহার করা, সুদা তেতা। তার মানে খাবারের প্রসঙ্গ আসলে তিতা হবে, লেখার প্রসঙ্গ আসলে লেখা হবে, যে কোনো কিছু ব্যবহারের প্রসঙ্গ আসলে ব্যবহার হবে। তাহলে এই কথার মানে হচ্ছে তিনটা। সুদা লেখা, ব্যবহার করা, তিতা। মূল ফানি, মূল ফানি। মাসিদা পান করা। তরল জাতীয় খাবারের ক্ষেত্রে আমরা বলবো মাসিদা। এই মাসিদা মানে হচ্ছে পান করা, মাসিদা পান করা। আছিম সকাল, আছিম সকাল। পিয়ং ওয়ান হাসপাতাল, পিয়ং ওয়ান হাসপাতাল, পিয়ং ওয়ান হাসপাতাল। বিয়ং ওয়ান বললে হবে না, কারণ বিয়োগ যদি প্রথমে বসে তাহলে এটা ফ হবে। তার মানে পিয়ং ওয়ান হাসপাতাল, পিয়ং ওয়ান হাসপাতাল। খাদা অর্থ যাওয়া, খাদা অর্থ
যাওয়া। তাহলে পিয়ং ওয়ান হাসপাতাল খাদা যাওয়া। তো যারা এই ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার দ্বারা অন্যরা যেন উপকৃত হয়ে থাকে। তো এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আর যারা ধরেন আপনার যদি কারো টেক্সট বুকে কোনো প্রবলেম হয় বা টেক্সট বুক যদি ভালোভাবে না বুঝতে যদি নাই পারেন, তাহলে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ইউবিটি উইথ আরমান, সেখানে খুব সুন্দরভাবে প্রশ্ন ব্যাংক ফুল সমাধান পাবেন ইনশাল্লাহ। আর প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দরভাবে ওখানে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আর প্রত্যেক দিন আমি এইভাবে কিছু ক্লাস নেওয়ার ট্রাই করব। আপনাদের যে বিষয়গুলো দুর্বলতা আছে সেগুলো ইনশাল্লাহ কমেন্টে জানাবেন। তো খুব সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করে দেওয়া হবে। তবে এই লাইভটি কাটা যাওয়ার আগে আরেকটা ক্লাস আমি নিয়েছিলাম, সেখানে আমি 31 নাম্বার অধ্যায় সম্পর্কে আলোচনা করছি, সেই ক্লাসটিও আপনারা দেখে নিতে পারেন। তো সবার জন্য শুভকামনা থাকবে। আজকের জন্য আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।